29শে ফাল্গুন একটা জিনিস আসছে আমাদের, কি বলুন তো? দোল যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা। মায়েরা, দোল পূর্ণিমার দিনে ভগবান কৃষ্ণ কেশী এবং অরিষ্টাসুর নামক দুটো অসুরকে হত্যা করেছিল। আনন্দের দিন দোল পূর্ণিমার দিন। আর একটা কি বলুন তো, একটা আছে যে সেই দিন কিন্তু মহাপ্রভুর জন্মদিন। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিয়েছিল, কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আমি খুব অবাক হয়ে যাই, দোল পূর্ণিমার দিনে বাজারে মাছ মাংসের দোকান বন্ধ হওয়া দরকার, কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই দিন আমাদের হিন্দুগুলো কিচ্ছু জানে না, মাছ মাংসের দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়ায়। আমরা আর কবে বুঝতে শিখবো যে মহাপ্রভু কবে জন্ম নিল? আমরা আর কোন জায়গায় পৌঁছাবো? আমরা তো কিছুই বুঝতেই পারি না আমাদের কোন দিনটা ভালো কোন দিনটা মন্দ। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিল, সেদিনে হোলি পূর্ণিমা, সেই দিনও মাংসের দোকানে লোক লাইন দিয়ে দেয়। অনেকে আবার বলে আজকে খাবো না, কি অন্যদিন খাবো, আজকে দোল পূর্ণিমার দিন, আজ রং খেলার দিন। ও রং খেলাটাকে উৎসব ভেবে নিল, কিন্তু আসল তত্ত্বটা বুঝলো না। আমরা না বুঝে করি বলেই তো আমাদের ধর্মটা চলে যাচ্ছে। আপনারা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন, দুর্গা পুজোর সময় দেখবেন, এখন তো দুর্গা দেখতে যান, এখন তো দুর্গা পূজা দেখতে যান না, কি দেখতে যান? প্যান্ডেল দেখতে যান। কে কত প্যান্ডেলে বড় হয়েছে, ফার্স্ট হলেই নাম্বার আছে, না কি বলছেন? আপনাদের এলাকায় হয় না বোধহয়, নাকি? সব জায়গাতে হয়। কে কত, না না, প্যান্ডেল করুন। আবার দেখবেন এখন থিম আছে, দুর্গাটা ছোট্ট করে ভেতরে আছে, আর দেখবেন বিরাট বড় থিম করেছে। আমি এবছর গান করতে গেছিলাম এক জায়গায়, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, তো ওইখানে একজন অহিন্দু লোক, হিন্দু নয় জাতিতে, আমার পাশে দাঁড়িয়ে আছে। দাদা কি দেখছেন? বললাম থিম দেখছি। আপনি তো কীর্তন করেন, আপনার মোবাইলে আমি দেখি, আমি অন্য জাতির মানুষ হতে পারি, আপনাকে আমি সবসময় দেখি। আপনাকে একটা জিজ্ঞেস করা হয়েছে, আমার কি দেখছেন বলুন? আমি দেখতে পাচ্ছি মা দুর্গাকে ছোট্ট করে ভেতরে করেছে, আর লোক দেখতে যাচ্ছে কেন? একটা স্কুটির ওপরে শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। এটা আপনারা হাসছেন না, এটা আমাদের লজ্জার বিষয়। কেন বলুন তো? উনি আমাকে বললেন কোন শাস্ত্রে লেখা আছে যে বাবা শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে? এটা আপনি লোকের কাছে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস রাখলাম, কোন জায়গাতে এটা আছে আপনারা বলুন। বলুন তো, এই সমস্ত রঙিন করতে গিয়ে, এই সমস্ত উল্টো পাল্টা জিনিস করতে গিয়ে আমরা কি আমাদের ধর্মটাকে নিচের দিকে নামাচ্ছি না? খুব বিচার করবেন কথাগুলো। আমরা যা করছি তা কি ঠিক করছি, ভুল করছি না ঠিক করছি, এগুলো জানতে হবে। যদি কেউ জেনে করে তাহলে লাভ আছে। মা দুর্গা পূজা, মা কালী পূজা এমন ডিজে বাজাতে আরম্ভ করেছে, বয়স্ক লোকগুলো ভয়ে যায় না। কেন? হার্টের দোষ হয়ে যাবে বলে ঘর থেকে বেরোচ্ছে না ভয়ে। একসঙ্গে 25টা 30টা বক্স বাজিয়ে উল্টো পাল্টা বাজনা বাজানো হচ্ছে। আমরা আর কত নিচের দিকে নামবো? আমাদের ধর্মটাকে আমরা কি করব? বিদেশের লোকগুলো, এই দেখবেন, বিদেশের লোকগুলো ইস্কন মন্দিরে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। আমাদের ঘরের গৌরকে ওরা কিনে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরের গৌরকে চিনতে পারলাম না। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্মদিন, সেই দিনটা অন্তত মাথায় রাখবেন। 29শে ফাল্গুন আপনার বাড়িতে যেন মাছ মাংস পেঁয়াজ রসুন না ঢোকে। আপনাকে জানতে হবে ঘরের ভগবান সেদিন আমাদের এসেছে, তাকে প্রণাম করুন, তাকে স্মরণ করুন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন। জোর করে যেন বলতে পারেন, আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। সব ধর্মকে সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনদিন ছোট করবেন না। আচ্ছা মায়েরা, এই দোল যাত্রার আরেক নাম কি বলুন তো? হোলি পূর্ণিমা। এই হোলিকা নাম হোলি হলো কেন? এই যে দোল পূর্ণিমাটা, এই যে দোল পূর্ণিমার নাম হোলি পূর্ণিমা হলো কেন? একটু জেনে নেবেন। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, আর তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবানের শত্রু। ভক্ত প্রহ্লাদ ভগবান ভগবান করতো। একদিন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো, তোর ভগবান কোথায়? ভক্ত প্রহ্লাদ বলল, কোথায় নেই, তুমি বলতে পারো? কোথায় আছে? জলের মধ্যে? বলে হ্যাঁ আছে। বাবা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের উপরে বুকের উপর একটা বিরাট বড় পাথর চাপা দিয়ে জলে 7 দিন ডুবিয়ে রাখলো। 7 দিন পর ভাবলো তাহলে ছেলে মরে গেছে। যখন তুলতে গেছে তখন দেখলো ছেলে দিব্যি উঠছে আর হাসছে। হ্যারে প্রহ্লাদ, তোর বুকে যে পাথর বেঁধে দিলাম, তুই মারা গেলি না? বাবা, কৃষ্ণ নামের দ্বারা ভারী পাথর হালকা সুলের মতো হয়ে যায়। এই যে তাকাবেন, আমি আপনাদের বলতে চাই, এই আসরে যারা কৃষ্ণ ভক্ত এসছেন, যারা মায়ের এসছেন, যারা বাবা এসছেন, কৃষ্ণ ভক্ত হয়েছেন মানে বুঝে নেবেন আপনার পূর্বজন্মের স্বীকৃতি আছে। যারা হরিনাম শুনছেন, যেমন ওনাকে আমি কামাখ্যা মন্দিরে পুজো করতে দেখলাম, আবার উনি কাজ ছেড়ে একবার বাবুর মতো ভক্তের মতো বসে গেলেন।
এগুলো দরকার আছে, দেখতে শিখতে হবে। যে নিজের কাজ সম্পন্ন করে আবার হরির কথায় বসে গেলেন, এই বসা দেখে লক্ষ্য করতে হবে যে যিনি বসছেন তিনি কেমন ভাবে বসছেন। একবারে কৃষ্ণমুখী হওয়ার, কৃষ্ণ কথা শোনার হাস্য বদনে আনন্দের সঙ্গে শুনবেন, ইনি কিন্তু ঠিক গ্রহণ করছেন। আপনি কীর্তন শুনছেন, মন আপনার ঘরে পড়ে আছে, এ করলে হবে না কিন্তু। ভগবান বললেন মন মনা মদ ভক্ত, তুমি কটা আপেল কটা লেবু ভগবানের মন্দিরে দিলে, মায়ের মন্দির দিলে, ভগবান দেখে না। কি দেখে? তুমি আপেল কলা লেবু অহংকারের ভাবে দিলে না প্রেমের ভাবে দিলে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, তোমাকে এমন খাবার খাওয়াবো, বাপ জন্মে তুমি খাওনি। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, যাব তোমার বাড়ি যাব নিমন্ত্রণ রক্ষা করতে, কিন্তু খাবো না, ঢেকুর তুলে চলে আসবো। পেটে খিদে থাকবে তবু খাবো না, কেন? অহংকারের সেবা গ্রহণ করে। কিন্তু বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল ভক্তি ভরে, ভগবান ভক্তি ভরে খেয়েছিল। মায়েরা, বাবারা যারা কীর্তন শুনছেন, আপনাদের দেবার মতো কিছু নাই, অন্তত আপনাদের ভেতরে একটা সুন্দর বস্তু আছে, ওটার নাম মন। সংসারের কাউকে মন দিলে ও ধোকা দিতে পারে, কিন্তু ভগবানকে কেউ যদি মন দেয়, ও ধোকা দেয় না, বরং আপনাকে আরো কাছে। একটা বাচ্চা ছেলে যখন চলতে পারে না, তার বাবা কি মা কি দাদু বলে একটু হেঁটে হায়, বাচ্চাটা তলতে তলতে চলে যায়। বাচ্চা জানে আমার পড়বার ভয় নাই, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, পড়তে গেলেই তিনি আমায় ধরে নেবেন। আপনি ভজনের পথে চলুন, পড়ার ভয় নাই, যদি পড়ে যান ভগবান আপনাকে তুলে নেন। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। আপনার বাড়ির গাভীটার বাছুর হয়েছে, বাছুরটা যেদিকে ছুটবে গাভী দড়ি শিরে তার পেছন পেছন ছুটবে। কেন? যদি বাছুর চলে যায় খালে বিলে, গাভী তার পেছন পেছন বাছুরকে রক্ষা করার জন্য। ভক্ত যখন ভগবানের কীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যাবে, ভগবান যার ঘরে থাকতে পারবে না গো, ভক্তের পেছনে পেছনে তাই গৌর হরি বলে পাগলের মতো ছুটবে। এই জন্য ভগবানকে ভালোবাসতে শিখুন। পৃথিবীতে যাকে ভালোবাসবেন উনি আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, ধোকা দিতে পারে, কিন্তু ভগবানকে ভালোবাসলে তার মধ্যে আনন্দ আলাদা আছে। বাচ্চাদের শব্দ বন্ধ করান, যে যেখানে সামনাসামনি যাদের বাচ্চা আছে একটু মন দিয়ে শুনে নেবেন। এই ভক্ত প্রহ্লাদকে যখন কোনোভাবে মারতে পারলো না, তখন ভক্ত প্রহ্লাদের মাকে, তার নাম ছিল কয়াধু, হিরণ্যকশিপু এত দুষ্ট লোক যে কয়াধুকে বলল, তুমি তো তার মা, তোমার হাতে বিষের নাড়ু দিলাম, মা হয়ে ছেলেকে বিষের নাড়ু দিয়ে দাও। কয়াধু ভক্ত প্রহ্লাদের কাছে গিয়ে বলল, বাবা তোকে যে আমি পেটে ধরেছি, তুই যে আমার সন্তান, মা হয়ে তোর মুখে আমি বিষের নাড়ু দেবো কি করে? লোকে যে আমায় মা বলবে না রাক্ষসী বলবে, আমি বিষের নাড়ুটা দেবো কি করে? ভক্ত প্রহ্লাদ কেঁদে কেঁদে বলল, মা ভগবানের যদি কৃপা থাকে বিষ অমৃত হয়ে যায়। মীরাবাইয়ের কথা শোনো নাই? এইদিকে মীরাবাইয়ের কথা শোনো নাই? বিষ অমৃত হয়ে যায় যদি ভক্ত ঠিক মতো ভগবানকে ডাকতে পারে। যেই না নাড়ুটা দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ খেয়েছে, কিচ্ছু হয় না। বিরাট বড় পাহাড় থেকে ভক্ত প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো, ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না। শাস্ত্র বলল মৃত্যু হবে কি করে? মুকং করতি বাচালং পঙ্গুলং হইতে গিরিম যৎ কৃপা তমহম ব্রন্ধে পরমানন্দ মাধব। ভগবানের কৃপা হলে খোঁড়া পাহাড় ডিঙ্গতে পারে গো। চোখে যে দেখতে পায় না সে দেখতে পর্যন্ত পায় যদি ভগবানের কৃপা থাকে। শুধু বিশ্বাস। ভক্তি কাকে বলে? বিশ্বাসকে ভক্তি বলে। আপনি বিশ্বাস করলে আপনার ভক্তি আছে, আর বিশ্বাস না করলে আপনার ভক্তি নেই। মাটির মূর্তিকে যদি মনে করেন ভেতরে খড় আর বাঁশ আছে, ওপরে রং দেওয়া আছে, বাইরে কাপড় দিয়ে ঢাকা আছে, আপনার মূর্তি পুজো হলো না। মূর্তির মধ্যে মাকে যদি দেখতে পান, তবে আপনার বিশ্বাস যদি থাকে, আপনি তাকেই গোবিন্দ ভজনা করতে পারবেন। তো যখন ভক্ত প্রহ্লাদকে কোনো মতে মারতে পারলো না, সবাই লক্ষ্য করুন, তখন ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। ভালো করে শুনবেন। হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। একটা আশীর্বাদ ছিল, সে আগুনে প্রবেশ করলে সে পুড়বে না। মানে হোলিকা যত বড় আগুনে প্রবেশ করুক, ও কিন্তু পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল, এক কাজ করো, হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে ঢুকে পড়। ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হইবে, তুই বেরিয়ে চলে আসবি। কিন্তু বাবা যতই আশীর্বাদ থাক আর যতই থাক,
ভক্তের প্রতি কেউ যদি শত্রুতা করে, ভগবান যতই আশীর্বাদ দেব আপনাকে ক্ষমা করে। হোলিকা কোলে করে নিয়ে আগুনে প্রবেশ করলো, আশ্চর্যের ব্যাপার, ভক্ত প্রহ্লাদ জীবন্ত রয়ে গেল, হোলিকা পুড়িয়ে ছাই হয়ে গেল। এই যে হোলিকা দাহন, এই হোলিকা থেকে কিন্তু হোলি উৎসবটা এসছে। ভক্ত প্রহ্লাদের পিসি হোলিকা, ওর দাহনের জন্য হোলিকা থেকে হোলি উৎসবটা এসছে। এই জন্য দেখবেন চাচর পোড়ানো হয় না, জোরে বলুন হ্যাঁ না না। আবার দেখবেন যে সমস্ত গাছের পাতাগুলো সব জড়ো হয়, সেই পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে পোড়ানো হয়, চাচর পোড়ানো হয় একই দিনে। জীবে দয়া নামে রুচি, জীবের প্রতি দয়া থাকতে হবে, নামের প্রতি রুচি থাকতে হবে। এই যে প্রসাদের ব্যবস্থা হয়েছে, হরিনামের ব্যবস্থা হয়েছে, আমি আপনাদের একটা কথা বলে যাই, যেখানে কীর্তন হবে ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন, শাস্ত্র বলছে। যেখানে সেখানে বসে কীর্তন শুনবেন না, যিনি ভক্ত তার পাশে বসে কীর্তন শুনবেন। কারণ হাত যদি তুলতে না বলা হয়, ভক্ত যারা হবে আপনা আপনি হাত তুলে উঠবে। আর যখনই হাত তুলবেন, আপনি তার পাশে বসলে কোন লাজে চুপ করে বসে থাকবেন, আপনারও হাত কিন্তু আপনা আপনি উঠে যাবে। এবং যখন প্রসাদ পাবেন তখন মাথায় রাখবেন, প্রচুর ভক্ত প্রসাদ পাবে, কিন্তু মাথায় রাখবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন? যিনি ভক্ত তিনি প্রসাদটা পেয়ে মুখে নেবেন না, তিনি জনার্দন বলে কপালে ঠেকাবেন, প্রণাম করবেন, তারপর প্রসাদ নেবেন। কোনো দিকে তাকাবে না, কে কি করছে না করছে দেখে লাভ নাই। আমি যখন প্রসাদ পাবো, তখন প্রসাদ পাওয়ার সময় জনার্দন বলে স্মরণ করে প্রসাদটা পেতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে না। আমি আপনাদের ছোট্ট করে করে একটা করে জিনিস বলে যাব, মন দিয়ে শুনবেন। সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙে দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। আপনি এখান থেকে চলে যাচ্ছেন, তারাপীঠে ট্রেন ধরছেন, বৃন্দাবন যাব, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়ের বিয়ে হয় নাই, ছেলের চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে সে গোবিন্দ পাবে না, বৃন্দাবনে গিয়েও শান্তি নেই। তাহলে কে ভগবানকে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বাস করত, মনকে সে যে গোলকে রাখত। এইরকম ত্যাগী যদি হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবার নাম ছিল জনক রাজা। আপনাদের দু চার ভরি সোনা হলে লোককে দেখান, দেখো আমি কেমন সোনা পড়েছি। কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করত, যে রুমটাতে বাস করত, গোটাটা সোনা দিয়ে মোড়া, কিন্তু ভগবান সোনার প্রতি তার মন ছিল। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন কিন্তু গোবিন্দের চরণে থাকবে। এত বড় জনক রাজা শিক্ষা দিচ্ছে, উনি রাজা থেকে ঋষি হলেন কেন? এত বড় রাজ ঐশ্বর্য, এত ব্যাপার, কিন্তু মন গোবিন্দের প্রতি রাখতেন। আপনি ব্যবসা করুন, বাণিজ্য করুন, যা কিছু করুন, সমস্ত কর্তব্য কর্ম করতে করতে মন কিন্তু আপনার ওই জায়গাতেই থাকবে, তবে আপনার কাজ সফল আছে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। বর্ষাকালে পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, বলুন তো পদ্ম পাতার উপরে দাগ হয়? জোরে বলবেন হ্যাঁ না। সংসারে যারা পদ্ম পাতার মতো বাস করে বাবা, দুঃখের ছাপ যতই শরীরে থাকুক, ভগবানের নাম যারা করে সদা আনন্দময় থেকে যায়। আবার তাকাবেন, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটা বিরাট বড় পুকুর, সেখান থেকে 5 কেজি 10 কেজি পাকাল মাছ তুলবেন, পাক খেয়ে বড় হলো, উঠিয়ে দেখবেন শরীরে কোনো পাকের দাগ নাই। সংসার একটা দুঃখের পাক। এই দুঃখে দেখুন, এই সংসারে যেই আছেন কেউ বলতে পারবেন না যে আমি সুখী আছি। সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে। খুব মন দিয়ে কথাগুলো শুনে নেবেন, সময়টা কিন্তু সংক্ষিপ্ত। প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা যতটুকু শুনবেন মনোনিবেশ করে শুনবেন। ছেলেদেরকে বলেন না পড়াশোনা কর, 1 ঘন্টায় পর, কিন্তু মন দিয়ে পড়। 4 ঘন্টা পড়ে লাভ নেই, 1 ঘন্টায় পড়বি কিন্তু মন দিয়ে পড়। এইদিকে
আপনাদের জীবনে যদি কোনো সমস্যা হয়, প্রতিটি মানুষের জীবনে সমস্যা আছে, কেউ বলতে পারবে না যে আমার জীবনে সমস্যা নাই। এখানে কেউ হাত তুলে বলতে পারবেন না আমি সব চাইতে সুখী, আমার কোনো সমস্যা নেই। জীবনে সমস্যা আছে আপনার, কিন্তু সমস্যা যদি থাকে সমাধানের জন্য একজনের কাছে পরামর্শ নিতে হবে। সেই পরামর্শ দাতা যেন ভালো হয়। যার কাছ থেকে পরামর্শ নেবেন তিনি যদি ভালো হয় আপনি উতরে যাবেন, আর তিনি যদি খারাপ হয় আপনি নিচে যাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ তার প্রমাণ দিয়েছে। মায়েরা, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি পরামর্শ নিয়েছিলেন মামা শকুনির কাছে। একবারে নিচে গিয়েছিল, নিতাই গৌর হয়ে বলে বেকারি হয়ে গেল, পরামর্শ দাদা ভালো নয়। কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিলেন জীবন যুদ্ধে জিতে গেলে। আমি আপনাদের এই জন্য বলতে চাই, জীবনে সমস্যা আসুক কিন্তু কাউকে বলবেন না। ভেতরে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, আপনি কাউকে বলবেন না। পৃথিবীতে দুজনকে বলবেন যদি সমস্যা পায়, একজন গুরু, একজন ভগবান। গুরুর কাছে আপনি মনের কথা খুলে বলুন, সে কাউকে বলবে না। আপনার সমস্ত দুঃখ পাড়া প্রতিবেশীর কাছে বলবেন, ও আপনার দুঃখটা ছড়িয়ে দেবে। কেউকে বলে বলার দরকার নেই। আপনি কোথায় বলবেন? ভগবানের চরণে বলবেন। যদি গুরুদেব না থাকে কেঁদে কেঁদে বলবেন। আপনার ইষ্ট দেবতা মা কালী হতে পারে, মা মনসা হতে পারে, দরজাটা বন্ধ করে উনাকে বলুন, উনি শুনবেন। এবং উনি যদি একবার শুনে নেন আর উনি যদি বলার মতো বলেন, ব্যাস তিনি সমাধান করবেন। আপনি চুপ করে বসে থাকুন, অপেক্ষা করুন, আপনার সমস্ত পথ সুন্দর হবে। আর তিনি যা করছেন জীবনে সব ভালো করছেন। তিনি মাঝে মাঝে আমাদের ধাক্কা দিয়ে দিয়ে দেখেন যে আমরা তার প্রতি কতটা একনিষ্ঠ হয়েছে, তাকে ভুলে যাচ্ছি কিনা। এই জন্য যারা অনেক কৃষ্ণ ভক্ত হয় তাদের দেখবেন খুব দুঃখ হয়। কিন্তু দুঃখের জন্য দুঃখ, আরে বাবা পড়াশুনো যারা করে তাদেরকে তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয় না, ও ওই রকমই হয়ে যায়। আর যারা পড়াশুনো করে তাদের পরীক্ষা দিলে উত্তীর্ণ হয়ে একটা ভালো জায়গায় যায়। আপনার যত পরীক্ষা দেবেন তত উপরে উঠবেন, গোবিন্দের কৃপা তত পাবেন। দুঃখকে যদি আপনারা হরণ করে নিতে পারেন আপনার জীবনে কিন্তু লাভ আছে। এবার সবাই শুনে নিন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন যে তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে তুমি কাঁদো, ডুগরে ডুগরে কাঁদো। কাউকে বলবে না যে তুমি কাঁদছো, দরজাটাকে বন্ধ করে তুমি মনের দুঃখে খুব কাঁদো। কিন্তু কেউ যদি দরজায় টোকা মারে, সেই সময় দরজাটা খুলবার সময় তুমি চোখের জল মুছে দরজাটা খোলো। কেন? ও যদি সুযোগ পেয়ে যায় তুমি বেকায়দায় পড়েছো, তুমি কাঁদছো, তোমার বেকায়দাটা আরো বেকায়দায় ফেলে দেবার চেষ্টা করবে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, মহাজনের কথা, মহাপুরুষের কথা। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে ভগবানকে পাওয়া যায় না। আমি আপনাদের ছোট করে বুঝিয়ে দিই। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের মায়ের গুরুদেবের নাম ছিল কি? কর্ণম মুনি। একাদশী পালন করেছিল যশোমতীর। যশোদে, কালকে একাদশী পালন করেছে আর তোর বাড়িতে পালন করব, মানে সেবা করব। যশোমতী বলছে কোনো অসুবিধা নেই, আমি রান্না বান্না করে দিচ্ছি, তুমি সেবা করো। গুরুদেব বলছে না না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কার ঘরে জন্ম নিয়েছিল? ব্রাহ্মণের ঘরে না বৈষ্ণবের ঘরে? জোরে বলুন, কার ঘরে জন্ম নিয়েছিল? গোয়ালার ঘরে। যখন গুরুদেব এই কথাটা বলেছে যে তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে হলে খেলে হবে আমার ক্ষতি, ভগবান শ্রীকৃষ্ণ বাচ্চা উঠানে খেলা করছে, মনে মনে ভাবছে গুরুদেব তুমি জাতির বিচার করছো, দাঁড়া দেখাচ্ছি তোমাকে আমি কোথায় এসেছি। ভগবান খেলা করছে আর যশোমতীকে গুরুদেব বলল, আরে বাবা কিচ্ছু করতে হবে না, আমাকে চাল ডাল দিয়ে দাও, আমি অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা করব। দেখবেন যারা প্রকৃত গুরুদেব হন, সেবা করার সময় দেখবেন, আমি আগেই বললাম জনার্দন বলে প্রণাম করে যে না চোখ মুজেছে, কোথা থেকে গোপাল ছুটে এসে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। আর যেই না খেতে শুরু করেছে অমনি চোখ, যশোদে দেখ 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 তোর ছেলে আমার কি করলো, সব ভাতগুলো এঁটো করে দিল রে। যশোমতী ছুটে এসে বলল, এই আমার গুরুদেবের অন্নে হাত দিলি কেন? গোপাল বলছে, মা ভক্ত যদি আমায় ডাকে আমি কি তার সেবা গ্রহণ না করি? রাধে রাধে। ভক্ত যদি আকুল ভরে ভগবানকে ডাকে সেবা করো বলে, তবে ভগবান কি না তোকে ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কানে ধরে যশোমতী তার গোপালকে একবার ডান গালে এক চর, বাঁ গালে এক চর। গোপাল একবার কাঁদছে একবার হাসছে। এখানে প্রশ্ন হচ্ছে যে ভগবান মা তার ভগবান ছেলেকে দু গালে দুটো চর মারলো। ভালো করে শুনবেন, একবার ভগবান হাসলো, একবার ভগবান কাঁদলো। কাঁদলো কেন? মা তুমি যে লোকের কাছে বলে যে বেড়াও
সাতটা নাই, পাঁচটা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি যখন আমার নবনী তৈরি করো, নবনীটা তৈরি করার পর আবার বসন অঞ্চলটা দিয়ে ছেঁকে তারপর নেড়ে নেড়ে দেখো যদি মোটা হয়ে যায় আমার বদনে কত লাগবে, তুমি কি লোক দেখানি করো? তুমি আমাকে মারলে। ভগবান কাঁদছে। আর ভগবান একবার হাসলো, কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে। তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে? সঙ্গে সঙ্গে মা যশোমতী ছেলেটাকে ধরে বলল, চল তোকে দেখাচ্ছি মজা। গুরুদেব করলো, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে যেই না ছোট্ট গোপালকে নিয়ে একটা বাড়ির ভেতরে গিয়ে মা যশোদা যেই না দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, জানলাতে দড়ি দিয়ে বাঁধছে, দেখুন ভগবানকে বাঁধছে। ভগবানকে বাঁধতে গিয়ে যখনই গিট দিতে যাবে তখনই কিন্তু 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, মা গো, কেউ এই জগতে আমাকে দড়ি দিয়ে বাঁধতে পারে না। যদি কেউ প্রেমে যদি কেউ আমায় প্রেমের বাঁধনে না বাঁধে, তবে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না। খুব শিক্ষণীয় বিষয় কিন্তু। ভগবানকে আপনিও বাঁধতে পারেন, আমিও বাঁধতে পারি যদি প্রেমের দড়িতে বাঁধতে পারি। মা যেই না বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। 2 আঙ্গুল কম পড়লো কেন? যশোমতী যখন দড়ি দিয়ে বাঁধছিল দুটো জিনিসের অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। জোর করে বাঁধবো তোকে, প্রেম আর ভক্তির অভাব ছিল, দুটো আঙ্গুল কম পড়ে গেল। যেইলা দরজাটাকে বন্ধ করে শেকল দিয়েছি অমনি গুরুদেবকে সে যশোমতী বলছে, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আর আমার গোপাল তোমার কাছে আসবে না। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আপনাকে চাল ডাল দিলাম, আপনি আবার অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা করুন। যশোমতী নিজে রান্নাঘরে রান্না করছে আর অন্ন ব্যঞ্জন তৈরি করে গুরুদেব যখন একটা বাড়িতে বসে চুপচাপ জনার্দন বলে আবার কপালে ঠেকেছে, কোথা থেকে আবার গোপাল এসে আবার খেতে শুরু করেছে। এই দেখ 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 দেখ, তোর গোপাল আবার তোর গোপাল এসেছে, দেখ আমার ভাতগুলো সব নষ্ট করে দিল রে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, ওটা আমার ছেলে নয়, পাড়ার কেউ বটে, ভালো করে দেখো। বলে তুই আগে বেরিয়ে দেখ ওটা কে বটে। যশোমতী বেরিয়ে দেখছে সত্যি তো আমার গোপাল বসে আছে। গুরুদেবকে কেঁদে কেঁদে যশোমতী বলে, গুরুদেব ওই তো দরজায় শেকল দেওয়া আছে, বাড়ির ভেতরে আমার গোপাল, এইখানে গোপাল। বলছে একবার তোর দরজাটা খোল। যেই না শেকলটা খুলেছে দেখলো ঘরে একটা গোপাল, বাইরে একটা গোপাল। কর্ণমণি কেঁদে কেঁদে বলছে, এতদিন আমি বৃন্দাবনের পথে পথে গোবিন্দ বলে খুঁজে খুঁজে বেড়ালাম, কিন্তু গোবিন্দ খুঁজে পেলাম না। আমি বুঝতে পারলাম সংসারে যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, ভগবানকে পেতে পারে। ওগো যশোমতী, আমি কি দেখলাম? এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। দেখো ঘরে গোপাল, বাইরে গোপাল, উনি বড় ভালো গোপাল। ঘরে গোপাল, বাইরে গোপাল, আমার মনির বড় ভালো গোপাল। ঘরে গোপাল, বাইরে গোপাল, ভাগ্য নইলে মিলে না রে। ঘরে গোপাল, বাইরে ও গোপাল। যা ভাগ্য নইলে মিলে না রে, ভাগ্য নইলে মিলে না ও রে। যা ঘরে গোপাল, বাইরে গোপাল, আমার ভাগ্য নইলে মিলে না ও রে। দেখো ঘরে গোপাল, বাইরে আমার গোপাল, ভাগ্য নইলে মিলে না রে। ও যা ঘরে গোপাল, বাইরে গোপাল। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, যাকে দেখছেন তাকে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? তোরাই হরিনাম। মায়েরা একবার জোরে রুদ্ধ দিন। তোরাই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া মেরাই। আই 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 আই, আজ হরে না নেবে কে রে ভয়, দুজনে তুই যাচ্ছি যাবে আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই তোরা আই হরি নাম নেবি কি রে ভাই, মানে দয়াল নিতাই যাতে যাবে না। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ওই দেখে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। উজানি দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেম
লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওই নাকি গোলকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া উজাদি গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া আই হরি নাম নিবি কে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই আয় হরে না নেবে কে রে ভয় দুজনে তাই যাচিয়া বেড়াই মায়েরা বলে জোরে বলুন নিতাই চাঁদ কি জোরে বলবেন নিতাই চাঁদ কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি যাকে হরিনাম দিচ্ছে সে তো নিচ্ছে আবার কেউ কেউ নিচ্ছে না আপনারা দেখবেন কিছু মনে করবেন না অন্য জাতির মানুষের কাছে অন্য জাতির লোক যদি যায় দাদা ধর্ম করুন চলুন যেতে হবে না ধর্মের জায়গায় ওরা বলে যাব আর আমাদের হিন্দু যদি কাউকে বলা হয় একটু হরিনাম চলবেন না আপনি নিজে চরকায় তেল দিন আমাকে বলতে আসবেন না এটা আমাদের সবচেয়ে ভালো গুণ না কি বলছেন না দোষ কি বলছেন কোনটা এটা দেখবেন আপনি হরিনাম শুনতে যাবেন না আপনার চরকায় তেল দিন আমাকে বলতেছেন না হরি আমাকে কি দিয়েছে মায়েরা যারা বলে ভগবান আমাকে কি দিয়েছে আমি ভগবানের নাম করব না ওদেরকে একটু জিজ্ঞেস করবেন বাচ্চা যখন জন্ম নেয় বাচ্চা কি খাবে এ কথা কেউ ভেবেছে জোরে বলুন হ্যাঁ না ভেবেছে বাচ্চা জন্মের পরে আপনার হরলিক্স ল্যাক্টোজেন ন্যাস্টোজেন এনে দেন মায়ের স্তনরূপ দিয়ে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে নদীর মধ্যে জল গাছের মধ্যে ফল তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্য কি করলাম কেউ যদি আমার জন্য কিছু করে আমি যদি তার জন্য কিছু না করি আমাকে বেঈমান বলবে নেমক হারাম বলবে তাহলে ভগবান আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্য অথচ আমরা কি সাহসে বলি ভগবান কি আমাকে খেতে দেয় নাকি আমি কর্ম করি তাই খাই সবচাইতে দুঃখের ব্যাপার এইটাই আমরা চিরকাল পরের দোষ দেখে গেলাম নিজের ওর ভেতরটা খুব খারাপ জানো লোকের সামনে বলে বলে তোর ভেতরটা দেখ আগে তারপরে ও লোকের ভেতর দেখতে দেবে নিজের ঘরটা খুঁজে দেখলি না কত দোষ রয়েছে আবার অপরের ঘরের খোঁজ করতে যাচ্ছিস আগে নিজের ঘরের খোঁজটা রাখ তোর মধ্যে কি দোষ আছে ওগুলো ঠিক কর মা সারদা বলেছেন যদি নিজের দোষগুলোকে কেউ শেষ করতে পারে তাহলে পরের দোষ সে দেখতে পায় না আর নিজে যদি কেউ চোর হয় রাস্তা দিয়ে কেউ পেরিয়ে গেলে ভাবে ও বেটাও বোধহয় চোর ওঠে একটা নিয়ম আমি চোর হলে মনে হবে ওকেও চোর মনে হবে এই জন্য আমি আপনাদের বলে যাই ভগবান জন্মের পরে আমাদের দুটো থলে দিয়েছিল একটা দুটো দোষের থলি দিয়েছিল একটা আমাদের দোষের থলি একটা পরের দোষের থলি আমাদের দোষগুলো ধরবার জন্য একটা থলে দিয়েছিল ভরে রাখবে আর পরের দোষগুলো ধরবার জন্য একটা থলে দিয়েছিল কিন্তু আমরা কি করেছিলাম ভগবান বলেছিল নিজের দোষের থলিটা সামনে রাখবে আর পরের দোষের থলিটা পেছন দিকে রাখবে পরের দোষ দেখতে যেও না নিজের দোষগুলোকে থলিতে ভরবে কি কি দোষ আছে আমরা নেবার সময় উল্টো করে ফেলেছি আমাদের দোষের থলিগুলো সব পেছনে করেছি আর লোকের দোষের থলিগুলো সব নিচের দিকে করেছি এই যে লোকের দোষ আমরা দেখতে পাই আমাদের দোষ আমরা দেখতে পাই আমি বারবার বলবো নিজের দোষগুলোকে ঠিক করুন আপনার জীবন সুন্দর হবে নিতাই গৌর হরি হরি বল তাই যে যেখানে আছেন ভগবান শ্রী মহাপ্রভু বলছেন এই যে পথিক হরিনাম কর পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাহু তুলে আইনেছে উলধ্বনি প্রতিদিন ও তোর ভাবি না কিসে যাচ্ছে হরি বলে বলে বাহু তুলে আজ রেছে রেছে রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বাহু তুলে আইনেছে উলধ্বনি থেকে যে ও তোর ভাবি না কিসের আছে হরি বলি বলি বাহু তুলে আইনে দিয়েছে একজন বলে যে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে ছেলে যদি বাবাকে লাথি মারে বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে ওই থেকে শিশু পুত্র মারিলে লাঠি দোষ কে রে হই পিতার কাছে শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে দেখো শিশু পুত্র মারিলে নাকি দোষে হয় পিতার কাছে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাহু
হরি বল। প্রতিদিন ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাগু তুলে আজ নেচে নেচে। বড় জোরে বসুন, আমরা এই গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে এই প্রার্থনা গান গাইবো। মায়ের পুজো যেহেতু হয়ে গেল, আমরা সবাই মিলে মাকে স্মরণ করব। সবাই মিলে বসুন, মাথায় কাপড়টা নিন, মায়েরা যারা বসে আছেন ভক্তি করে সবাই মাকে বলুন, আমার হৃদয়টাকে তুমি নির্মল করো, আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। সবাই মিলে একটু ভক্তি করে বসবেন। এই গান আমরা ছোটবেলায় স্কুলে যখন পড়তে যেতাম, রজনীকান্ত সেনের লেখা গান সবাই মিলে গাইতাম। এর একটা অর্থ আছে, সুন্দর অর্থ, সবাই মিলে একসঙ্গে প্রেম সে। তুমি নির্মল করো। করো এখনো জেনারেটরের তেল আসেনি? আচ্ছা, হরে কৃষ্ণ। একটু জীবনবাবুকে বলবো, জীবনবাবুকে বলবো জেনারেটরের তেলটা না করান, সাউন্ডে বড় ডিস্টার্ব হচ্ছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাই মিলে প্রেম সে বসে। তুমি নির্মল করো। করো আজকে মায়ের মন্দিরে ধরুন বসে আছেন আপনি, আপনার কাছে কেউ নেই, আপনি একাই বসে আছেন, এই ভাবনা চিন্তা করুন। আর আপনি এটুকু মাথায় রাখবেন, একাই এসছেন একাই যাবেন, কেউ সঙ্গে যাবে না। একবার বাস্তব সত্য। দাদা ভাইরা যতক্ষণ টাকা পয়সা সংসারকে দেবেন, সংসার ভালোবাসতে টাকা দেওয়া বন্ধ করুন, হরি বল। এই জন্য বারবার বলবো, আজকে শ্মশানকালী মায়ের সামনে বসে আছেন, এ প্রার্থনা করুন, মাকে বলুন, প্রভু আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করো। সবাই মিলে একসঙ্গে বসে, যদি কেউ বলতে না পারেন চুপচাপ বসে বসে ভগবানের চরণটা স্মরণ করুন কিংবা মায়ের চরণটা স্মরণ করুন, সবাই মিলে একসঙ্গে। তুমি নির্মল করো। করো মঙ্গল করে। করে মলিন মর্ম মোছা। উলধ্বনি। তুমি মন করো মঙ্গল করে মলিন মর্ম মোছরে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তব পূর্ণ কিরণ লয়ে যাগ মহাকালী মা ঘোচায়ে। মলিন মর্ম মোছরে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছরে। ভগবানকে বলুন, মাকে বলুন, কি তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। যখন এই গানটি কোনো ভক্ত মন্দিরে গাইছে, ভগবান তখন বলছে, নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে তো আমার কাছে আসবি না। সবচাইতে দুঃখের ব্যাপার, যখন আমাদের শরীরে ক্ষমতা থাকে, বাড়ি গাড়ি টাকা পয়সা থাকে, ভগবানকে ভজন করতে চাই না। যখন দেখবেন ক্ষমতা শেষ হয়ে যায়, কেউ সংসারে ভালোবাসছে না, তখন দেখবেন হরির মন্দিরে গিয়ে চুপচাপ বসে। ও বাবা, মন দিয়ে শুনবেন, সংসারে যখন আপনি এতদিন এত কিছু দিলেন তখন ভালোবাসলো, যখন সংসারে দেবার মতো ক্ষমতা নেই, বৌমা আপনাকে দাঁত খিচুনি দিচ্ছে, ছেলে বকাবকি করছে, একটু ভাত দিচ্ছে আর 10টা কথা শোনাচ্ছে, তখন দেখলেন আমার আপন বলতে কেউ নাই। মন্দিরে গিয়ে ভগবানকে তখন বললেন, প্রভু তুমিই একমাত্র আপন। এত দেরিতে বুঝলে কেন? একটু আগে বুঝলে হতো না? একটু আগে বুঝলে হতো। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শোন লক্ষ বাসন ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা এদিকে তাকাবেন, যখন বাড়িতে জল থাকে তখন কেউ চাপা করলে জল আনতে যায়, জোরে বলুন। জল থাকতে কেউ জল আনতে যায় না, ক্ষমতা থাকতে কেউ ভগবানের কাছে যায় না। ভগবান বলছে, তুই কি বলছিস, কি বিপদে পড়েছিস? বলছে, প্রভু আমি এমন বিপদে পড়েছি, তোমার প্রতি লক্ষ্য দিই নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। এখান থেকে আপনি তারাপীঠ যাচ্ছেন, মাঝ রাস্তায় কোনো একটা মন্দির দেখতে পেলেন,
যখন প্রণাম করবেন তখন কি বলবেন? মা আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, এত কিছু বললেন, লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে মায়ের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। কি সুন্দর গানটা গেয়েছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আহারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গন্ত, প্রভু দানব রুধিব পন্ত। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়ায় রুদিয়া পন্থা। অবশ্যই চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে। উলধ্বনি আমার মলিন মন মশায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিমা মুছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মশায়ে। ভগবানকে বলছে তুমি বিশ্বপিতা বিশ্ব বিপদহন্তা। ভগবান বলছে হ্যাঁ গো, তুমি যে আমাকে বাবা বললে, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বললো আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। তুমি কোথায় নেই বলতে পারো? আকাশে বাতাসে চন্দ্রে তারায় তুমি সব জায়গায় আছো। ভগবান বলছে বল আমি কোথায় আছি? আছো অনল নীলে চিরন ভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই শশীতারকাই তপনে। অশয়ন লয়নিলে চিরণ ভনিলে বোধর শরীরে গহনে, আছো বিটপি লতাই জলদের গাই শশীতারকাই তপনে। আকাশ বাতাস চন্দ্র সূর্য তুমি সব জায়গায় আছো। আরেকবার বল আমি কোথায় আছি? অনলয় নীলে চিরন ভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশীতারকাই তপনে। আচয়ন লয় নীলি চিরন ভনীলি ভূধর চলিলি গগনে, আছো বিটপিলতায় জলদের গায় শশীতারকাই তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই আমায় দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি যেটা কাপড় বেঁধে আছি চোখে, আপনারা সবাই কাপড় বেঁধেছেন। কি কাপড়? ভক্ত বলছে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি কাঁদিয়া। অভিনয়নী বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কান্দিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আমারে মরিব কাঁদিয়া। সবাই কিন্তু একটা কাপড় বেঁধেছি চোখে, বলে দেখতে পাই না কেন? দেখতে কি করে পাবেন? সবাই তাকাবেন। আসলে ভগবানকে আমরা দেখতে পেতাম, রামকৃষ্ণ দেব বলছে মায়ার জন্য দেখতে পাই না। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটার নাম হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? আগেকার 4 চাকা গাড়িতে দেখবেন কাঁচটা খুব কালো থাকতো, ভেতরে যারা থাকতো তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, আর বাইরের লোক ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে আছে, উনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। ওই কালো কাঁচটা হচ্ছে মায়া।
আর রামকৃষ্ণ ঠাকুর বললেন আর মায়া কাকে বলে? রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আর মায়া কাকে বলে? আপনাদের পাড়াগ্রাম দেখতে পাবেন, যে পুকুরে আপনারা বাসন ধুতে যান মায়েরা, কিছু কিছু পুকুরে দেখবেন পানা থাকে। আর যে পুকুরে পানা থাকে আপনি পানাগুলো সরিয়ে দেবেন, জল পরিষ্কার হবে, আবার পানা আসবে, আবার সরাবেন আবার আসবে, আবার সরাবেন আবার আসবে। কিন্তু রামকৃষ্ণদেব বলছে এক কাজ করো না, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার নামক মায়া পুকুরে যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, তবে মায়া কিন্তু তার নিতাই গৌর হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। মলিন মর উলধ্বনি উলধ্বনি। তুমি নির্মল কান মঙ্গল কানে মলিন মতিম। সবাই উলধ্বনি দিন মায়েরা ভক্তি করে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুসায়ে। মলিন মরিমা মুচায়ে। আজ মলিন মরিব মুসায়ে। হাত তুলে একবার গাইবেন সবাই মিলে। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। দেখি কার কার হাত আছে মহাপ্রভু দিয়েছে। মহাপ্রভু ছবি দেখবেন হাত সবসময় তোলা থাকে নাকি? আর আমাদের হাত তোলা থাকে না কেন বলুন তো? আমাদের হাত তুলতে খুব কষ্ট হয়, তাই হাত তুলবেন মাঝে মাঝে। মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে দেখবেন। মহাপ্রভু ছবি যেখানে দেখবেন, মূর্তি দেখবেন, কোথাও হাত নামানো নেই, হাত তোলাই আছে। তা হাত যদি মহাপ্রভু আমাদের তুলতে পারে সারা জীবন, আমরা একটু তুলতে পারি কিনা? সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, আসুন প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলে। প্রেমানন্দে মেতে হরি বল হরি বলো। আজকে আপনাদের এই কামাখ্যা গ্রামের এই মাটিতে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা দিল। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বীজ। উলধ্বনি। এমন বন্যা দেখি না শুকনতি তলায়, ডুবিল দেশে নর নারী জাতে বেদনায়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। ওই যেমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বেচারা। আপনাদের এক হরিদা আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। একদিন জন্য এলাম, যদি আবার কিছু মনে করেন। আমি তো না বলে যাব না, বলবো বলেই তো এসছি। আমি দেখলাম সবাই হাত তুলছেন, কি সুন্দর প্রেমানন্দে মেতে হরি বলো হাত তুলছেন, এটা আমার ভালো লাগলো। খারাপ কোনটা লাগলো? দুই চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, এটা আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক কেন বলুন তো? সবাই হাত তুলবেন, উনি ভদ্রলোকের মতো ছবি দেখাবেন আর কি। আসলে এরা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। এ খেলে দাঁত নষ্ট হয়, দাঁতের কোনো জ্যোতি হয় না সুপারি খেলে। হ্যাঁ, যে এরকম করেছিল সে হাতটা নামিয়ে দিয়েছে কেন? ও বুঝেছে বেটা আমার দিকে তাকাচ্ছিল বোধ হয়। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি তাকায়। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতি বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনতি তলায়, ডুবিল দেশে নর নারী জাতের বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতি বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বেচারে নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাসী কাজী ছেলে, সেও বুঝি ডুবল না। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। ও দেখো হরিদাস, ও দেখো হরিদাসে কাজীর ছেলে, সেই বুঝি ডুবে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। উলধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে
প্রেমানন্দে মেতে হরি বল হরে নামে বন্যা তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি নামে বন্যা জেল দিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব ভাব গোরা গোরা আমার মনেতে পড়ে আমার মনেতে পড়েছে ওগো পুরবের ভাব গোরা মনে দেব মনেতে পড়িল রে পুরবে মনেতে পড়িল রে আমারি পুরবের ভাব গোরা মনেতে धादर करता का जिंदा दागे नागे धाव दागे नागे धाव दागे धादर करता का धादर करता का जिंदा दादर करता का धादर करता का धादर करता ए दादर करता का जिंदा दागे नागे धाव दागे नागे धाव ए धाव करता ताके ताके दिने तधैया दा गुरगुरता ताके ताके दिने तधैया करता तधैया दा तधै धन तगिता धन तगिता धन तगिता ए धन तगिता धन तगिता धन तगिता धन तगिता धन तगिता পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে झेना केटा झातनी ता केटा केटा झेना केटा झेना केटा तिनी तातनी तिना केटा तिनी तातनी तिना ती छा तका 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 केटा केटा तका ना केटा ताके तके हा ताके तके हा ताके तके झेना केटा झातनी ता केटा केटा झेना केटा तिनी तातनी तिना केटा तिनी तातनी तिना ती छा तका 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 केटा केटा तका ना केटा ताके तके हा ताके तके हा ताके ताकनी 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 तका थोन का हम ताके ताकू ताके ताकू देखने ताकू ताके ताकू देख মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা 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 মনেতে পড়িল রে পুরবের ভাব সবাই মিলে বলুন রাধে রাধে আর একটু জোরে বলুন রাধে রাধে जोर से बोलना पड़ेगा राधे राधे दोनों हाथ उठा के बोलो राधे राधे কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন আরো জোরে বলুন কাল সকালে ফোন করবেন কাউকে মোবাইলে হ্যালো না বলে কি বলবেন জোরে বলুন বলবেন তো না এখানে বললেন বলুন কি বলবেন কাল সকাল থেকে রাধে রাধে বন্ধু বন্ধুকে দেখলে কি বলবেন আচ্ছা বান্ধবী বান্ধবীকে দেখলে কি বলবেন সকালবেলায় যাকে দেখবেন কি বলবেন স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন ঝগড়া বন্ধ হয়ে যাবে কিন্তু রাধে রাধে বলবেন সবাই মিলে বলুন রাধে রাধে জানি তাই সবাই মিলে চলুন চলো রে মন একসঙ্গে একসঙ্গে চলো রে মন বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চলো মন বৃন্দাবন বলো রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি এইদিকে এইদিকে আজকে যারা আনন্দে তালি দেবেন সারা জীবন তার আনন্দে যাবে আর যারা চলো মন বৃন্দাবন ধাম তা সেরকমই যাবে কিন্তু একবার আনন্দে ভগবানের এক নাম হচ্ছে পরমানন্দ তার নামে যে আনন্দ করে সারা জীবন আনন্দে থাকে দেখবেন কিছু মনে করবেন না এই যে দেখান কয়েকশো কোটি টাকার মালিক রাস্তা দ্বীপের দাদা কেমন আছেন আর বলবেন না টেনশন চলছে দেখে নেবেন বড় ছেলের চাকরি হলো বড় বৌমাটার হলো মেজো ছেলে ঘুষ দিয়েছি চাকরিটা যাবো যাবো করছে ও টেনশনে শেষ নাই ঘুমোবার সময় 1 টাকা ঘুমের ট্যাবলেট খায় তারপর ঘুম হয় আর যিনি কৃষ্ণ ভক্ত তার ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুম হয় জিজ্ঞেস করবেন কেমন আছেন হরির কৃপায় তো ভালোই আছে ও কোনোদিন খারাপ বলে না দেখবেন আর দেখবেন যত আমাদের নিতাই গৌর হলো খালি টেনশন আর টেনশন হাত তুলুন আনন্দে সবাই মিলে চলো রে মন বৃন্দাবন ধাম বলো রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ
बिहारी मिलेंगे राधा प्यारी। Very good. জলমর বৃন্দাবন নদী জল মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা বিহারি মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা বিহারি চলো মন বৃন্দাবন ধাম। हो चलो मन वृंदावन धाम। रोजी राधा दाना मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन धाम নদী জল মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা বিহারি মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা বিহারি सब धाम से प्रिय वृंदावन धाम है। धाम है सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है सब धाम से 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 प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम के सबसे मीठो मधुसी राधा नाम के। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी कमलुकी जन तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी रति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा उलध्वनि। चलो मन वृंदावन धाम लती जन मिलेगी कुंज बिहारी मिलेगी राधा बिहारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा बिहारी प्रात होने से प्रात होने से जमुना में नहाएंगे आएगी परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगी परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त खाने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। সকাল বেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে কেউ যদি যান সকাল বেলায় ঘুম থেকে উঠে সব যমুনার দিকে দৌড়ায়। আপনারা কি ভাবছেন মর্নিং ওয়াক করতে দৌড়ায়? না না, সকাল বেলায় দু রকমের লোক দৌড়ায় আপনাদের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে তারাপীঠে দেখবেন দু রকমের লোক, যারা জোন খাটবার জন্যে লেবার খাটবার জন্য ছুটে, ওরা পেটের দায়ে ছুটে। আর দেখবেন কিছু লোক দেখবেন খাবার হজম করার জন্য সকালবেলায় মর্নিং ওয়াক করে। তাহলে কেউ খাবার জন্যে ছুটে, খাবার লালসায়, আর কেউ খাবার হজম করার জন্য। না না, যারা খাবার হজম করার জন্য ছোটে এরা দেখবেন ডাক্তারের খাতায় নাম লিখে রেখেছে। আর হরির কৃপায় যারা হরিনাম করছে, সংসারে কাজ করছে, ডাক্তারের খাতায় তাদের নেতাই গুরু হরি বল বলেন নাম। এই জন্য সবাইকে বলে রাখি মায়েরা, সুখের দিনে মানুষ তোমার এইদিকে সুখের দিনে মানুষ তোমার আগে আগে যাবে, আর দুঃখের দিনে তোমার পেছন পেছন যাবে। তোমার যখন সুখের দিন তখন মানুষ তোমার আগে যাবে, আর তোমার দুঃখের দিনে মানুষ পেছন যাবে। প্রমাণ আছে কোথায়? ছেলে যখন বিয়ে করতে যায় বরযাত্রী আগে যায় না বর আগে যায়? জোরে বলুন। আগে বরযাত্রী যায়, সুখের দিনে বরযাত্রী। আর আপনি যখন মারা যাবেন আপনার মৃতদেহ আগে আগে যাবে, আর পেছন পেছন শ্মশান যাত্রীরা যাবে। আপনার দুঃখের দিনে মানুষ পেছন পেছন, আপনার সুখের দিনে মানুষ আগে আগে। এমন কাজ করুন, মানুষে জন্মগ্রহণ করেছেন, এমন কাজ করুন মানুষের জন্য কিছু সেবার ব্যবস্থা করে যান, মানুষের জন্য কিছু করে যান। কেন? যাবার সময় যখন এখান থেকে চলে যাবেন, মানুষ যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, শাস্ত্র বলছে দশচক্রে ভগবান, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি লোক বলে লোকটা খুব দুষ্ট ছিল রে, বদমাইশ ছিল, গ্রাম থেকে গেল শান্তি হলো, জানবেন আপনি গেলেন নরকে।
জগত আমি পঞ্চানন ভট্টাচার্যের লেখা জগত আমি তিনটে ছন্দ আছে, তিনটে আছে। তো প্রথম খণ্ডে বলতে চাইছে যে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কেউ মরে যাবার পর যদি মৃত্যুর সময় মনে হয় যেন ঘুমাচ্ছে, মনে হবে ইনি কিন্তু স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখ বিকৃত বিভৎস হয়ে যায়, লোকে দেখে 5 দিন ঘুমোই না, বাবারে যা দেখলাম 5 দিন ঘুম হলো না, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনাকে মনে হবে আপনি স্বর্গে যাবেন। খুব সাধারণ সাধারণ কথা, যেগুলো শুনলে আপনাদের জীবন সুন্দর হবে। আমি আপনাদের বলবো, সকালবেলায় যদি কেউ স্নান করতে পারে সূর্য ওঠার আগে, তবে সেই স্নানটা হচ্ছে দেবতার স্নান। এবং শুধু স্নান করলে হবে না, আপনাকে পরিক্রমা করতে হবে। কি পরিক্রমা করতে? মন্দির পরিক্রমা। ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করতে হয়, তুলসী মন্দির 4 বার, এবং দেবতার মন্দির হচ্ছে 3 বার। কিভাবে পরিক্রমা করবেন? আপনার বাড়িতে ঘড়িটা দেখবেন, দেওয়াল ঘড়িটা দেখবেন, কাঁটাটা যেদিক থেকে ঘুরছে সেই দিক থেকে পরিক্রমা। দেখবেন প্রত্যেকটা ঘড়ির কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে। এটা যদি তুলসী মন্দির হয়, এটা ভগবানের মন্দির হয়, আপনি সবসময় বাঁ দিকে পরিক্রমা করবেন, বাঁ দিক থেকে ডান দিকে। আবার দেখবেন আপনারা যে আরতি করেন, আরতি প্রদীপ দেখান ভগবানকে, নাকি? সবচাইতে প্রদীপ প্রিয় কোনটা বলুন তো? ভগবানকে আপনারা সরষের তেলের ঘিয়ের দেন, কিন্তু কার্তিক মাসে যেটা দেওয়া হয় সেটা মাঝে মাঝে দিলে আপনাদের লাভ আছে। সেটা কি? তুলসীর যে কাঠ, এই তুলসী কাঠটা, ডালের কাঠ যে শুকিয়ে গেছে, ওই কাঠটার শেষে একটু তুলো দিয়ে পেঁচিয়ে নিলেন, একটু ঘি দিয়ে দিলেন, ঘিয়ে চুবিয়ে নিলেন। এবার ঘিয়ে ডুবিয়ে নেওয়ার পর আপনি ওইটা প্রদীপটা দিলেন ভগবানকে। সবচাইতে প্রিয় প্রদীপ ভগবানের তুলসীর কাঠ। এই যে তুলসীর কাজটা দিয়ে যদি প্রদীপ দিতে পারে, কিন্তু প্রদীপ দেখানোর নিয়ম আছে। এরকম এরকম করে দেখিয়ে দিলে হবে না, এরকম করে দেখালে হবে না। ওং, বাংলাতে যে একটা ওং লেখা হয় না, ওং, এই যে ওং লেখা হয়, এই ওং, ও এই যে ওং, ওং লেখা আছে না, এইভাবে কিন্তু প্রদীপ, এইভাবে এইভাবে নিয়ম হচ্ছে এইরকম এরকম এরকম, কোনো মতে কিন্তু এরকম এরকম নয়, অনেকে এরকম করে দেয়। নিয়ম আছে শাস্ত্রে, এই জন্য কীর্তন শুনতে আসতে আপনারা শিখে যাবেন। যখনই দেবেন তখন বুঝবেন প্রদীপ যেমন দেবেন ওং ওং এইভাবে কিন্তু দেখাবেন, ওং লেখার মতো। তাই আপনাদের সবাইকে বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর, আপনার বাসি কাজ করার পর ভগবানের চরণে প্রণাম করবেন। 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা সময় আপনার জন্য দিচ্ছেন, 24 মিনিট ভগবানকে দিন, আপনার লাভ আছে। प्रात होने से যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जरा धरा धना। प्रेमानंद निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल। নিজে জায়গায় বসে যান। আসুন সবাই মিলে আমরা আজকে একটু ভগবান শ্রীকৃষ্ণ এই সময় যে লীলাটি করেছিলেন সেই লীলার কথা আপনাদের বলবো। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে একটা সাপকে দমন করেছিলেন। সাপটার নাম কারো জানা আছে? জোরে বলুন। কালিয়নাগ সাপ, তাই তো? আচ্ছা মায়েরা, সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল কিনা? জোরে বলুন। আচ্ছা, সাপের মাথায় কৃষ্ণ নাচলো, কই আমাদের মাথায় কৃষ্ণ নাচলো না কেন? খুব ভালো করে শুনবেন। সাপের মাথায় কৃষ্ণ নাচলো, কিন্তু আমাদের মাথাতে কৃষ্ণ নাচলো না কেন? সাপ নিশ্চয়ই পূর্বজন্মে ভালো কর্ম করেছিল, যার জন্য তার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ নেচেছিল। এখন জানতে হবে, আপনার ছবিতে যে সাপটাকে দেখছেন, ওই সাপটার নাম হচ্ছে কালিয়নাগ। এ পূর্বজন্মে কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। এই চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, পুকুর। এই পুকুর একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো। যখন রাজহাঁসটাকে হত্যা করতে যাবে তখন রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলে দেবো। বলে, হ্যাঁ কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি বসে আছে, বৈষ্ণব, তার চরণ ধোয়া জল যদি তুমি পান করতে পারো তবে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে, ও মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। ও মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। রাজা বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, যদি আপনার বাড়িতে কোনো বৈষ্ণব যায়, তার বাড়িতে গেলেই প্রথমে আপনার একটা কাজ থাকবে, থালাতে জল নিয়ে তার পাটা ধুয়ে দেবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নিতে পারে, প্রকৃত শুদ্ধ বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি বাড়ির চারিদিকে দেওয়া যেতে পারে, অশুভ শক্তি দূর হয়ে যায়। এই জন্য মায়েরা,
যেই না বৈষ্ণবের চরণধোয়া জল মাথায় করে নিয়ে গেছে, তার দুজন স্ত্রী ছিল রাজা। তো স্ত্রী বলল, এই যে স্বামী, জলপান করতে বলে না, কই আমাদের দাও। দুজন স্ত্রী যখন জলপান করেছে, সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মনিজীব অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, বিকুলে জন্ম গো আশীর্বাদ দাও যেন তোমার চরণ যুগল আমার মাথায় পেতে পারি। আমার মাথায় পেতে বাজিয়ে রাজা মুনি চিৎকার করে বলল, রাজা তুমি যেহেতু চরণধোয়া জল মাথায় করে নেছো, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য হবে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, কালিদহ হ্রদে কালীয় নাগ বাস করে, এখন আর নেই। কালিদহ হ্রদে কালীয় নাগ বাস করতো। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আপনাদের এই এলাকাতে অনেক পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে। যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে শোনা যায় একটা সাপ থাকে, কিন্তু ওই সাপটার নাম পদ্মনাগ। সেই পদ্মনাগ সাপ যদি কাউকে একবার কামড়াতে পারে, তাকে আর পুকুরে পাড়ে উঠতে হবে না, ওখানে নিতাই গৌর হরি বলে হয়ে যাবে। তাই যে পুকুরে পদ্মনাগ আছে সেই জলটা কিন্তু বিষ হলো না, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কালিদহ হ্রদে কালীয় নাগ থাকে, ওই জলটা বিষ করে দিল কালীয় নাগ। কেন করলো? কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ সবাইকে সবকিছু দিয়েছিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে উদ্ধার করো। ভগবান শোনে নাই। কালীয় নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে মিত্রতা করে তোমাকে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? তোমার এই গ্রহের মধ্যে আমি এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, মৃত্যুর আগে ছটফট করে কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে, প্রভু তোমার বৃন্দাবনে জন্মগ্রহণ করলাম, নদীর জল পান করলাম, গাছের ফলাহার করলাম, আর আমার এত কষ্ট কেন? যখন ভগবানকে ডাকবে, ভগবান এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না। কালীয় নাগ বলছে, এখানে বসেই আমি ভগবানের চরণ লাভ করব। কত চালাক দেখুন কালীয় নাগ। পদকর্তা বর্ণনা করছে, কালিদহ হ্রদে কালীয় নাগ থাকে। মায়েরা যখন বসে আছেন, একটা ছোট্ট করে একটা গান গাই, আপনারা সবাই একটু শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালীয় নাগকে দমন করবেন। হরে হরে কালিদহ কালিদহ একো ও এক দোহে কালিন্দির এক দোহে ও গো কালী নাগ কহে হরে হরে কালিন্দির 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 ও এক দহে কালিন্দির এক দহে ওরে কালী নাগ কহে ওরি তারা বেশি জ্বালা সহিতে না রে কালিনী কুলে এ বেশি জ্বালা সহিতে না কালিন্দির কুলি বিষের জ্বালা সহিতে না
কালিন্দের কুলে বিষের জ্বালা সহিতে না কালিন্দের কুলে বিষের জ্বালা সহিতে না রে কালিন্দের কুলে বিষের জ্বালা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে কালিন্দির কুলে বিষের জ্বালা বাবা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে কারণ বিষের জ্বালা সহিতে নারী ও তারা বিষের জ্বালা সহিতে না রে তারা বিষের জ্বালা সহিতে নারী তারা বিষের জ্বালা সহিতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে তারা কালিন্দি কুলে বিষের জ্বালা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে কুলে বিষের জ্বালা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে কালিন্দি কুলে বিষের জ্বালা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে কালিন্দি কুলে বিষের জ্বালা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে কালিন্দি কুলে বিষের জ্বালা সহিতে নারী বিষের জ্বালা সহিতে না রে কালিন্দি কুলে বিষের জ্বালা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে কুলে বিষের জ্বালা সহিতে নারী কালিন্দির কোলে বিষের জ্বালা সহিতে না রে তারা বিষের জ্বালা সহিতে নারী সারা বিষের জ্বালা সহিতে না রে তারা বিষের জ্বালা সহিতে নারী এ এ এ এ হরে হরে কালিন্দির 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 কোলে ওগো কালিন্দির এক দহে কালি নাগো কাহে রহে আজি কালিন্দির এক আমার কালিনা গো তয়ে রোজে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে। বিষের জ্বালা তেজয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ গিরি বিষের জদয় বিষি জদয় তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু
প্রভু গো ও গো প্রভু আমি কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিশ্বের জন প্রাণে হারানা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই আমরা বিষের জ্বালাই প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিশির জানার প্রাণ আমরা হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিশি জানাই তে জয় রাধা রানী কি। আচ্ছা মায়েরা, সাপের মাথায় যে চক্র দেখতে পান, জোরে বলুন, ওটা কি সত্যি চক্র? ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, কৃষ্ণের চরণ চিহ্ন হচ্ছে ওই চক্রটা। আচ্ছা, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলবেন, জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি প্রেম করে আপনাদের সঙ্গে। না না, সাপের জিভটা কাটা। সাপের স্বভাব সাপ কিন্তু করবে, কিছু মনে করবেন না। সাপের স্বভাব সাপ কি করবে, আমাদের স্বভাব আমরা করব। একজন সাধু বাবা গঙ্গার তীরে বসে আছে, একটা বিছা কাঁকড়া বিছা, ও কি করছে, জলে ভেসে চলে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। সাধু বাবা জলে এরকম করে তুলতে গেছে, সাধু বাবাকে দংশন করছে। একজন জিজ্ঞেস করলো, বাবা আপনাকে দংশন করছে, তবু আপনি তুলতে যাচ্ছেন কেন? বলছে, আমার স্বভাব ওকে বাঁচানো, আর ওর স্বভাব দংশন করা। যার যা স্বভাব তার তা স্বভাব করবে, আমার স্বভাব নিতাই গৌর হরি বল বলে আমাকে করতে হবে। আচ্ছা মায়েরা, সাপেদের জিভটা কাটা কেন? এই দেখবেন, সাপে জিভটা কাটা কেন? বলছে, গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষের ওপর রেখেছিল। আর সাপগুলো ভেবেছিল যদি কদম্ব বৃক্ষ থেকে একটুখানি কলসি থেকে অমৃত নিচে পড়ে যায়, তাহলে আমরা কি করব, অমর হয়ে যাব খেয়ে নিলে। কিন্তু ঘাসগুলো চেটেছে, কিন্তু একটুখানি অমৃত পড়ে নাই। চাটতে চাটতে যে ঘাসগুলোতে চাটছিল, ওটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে চাটতে জিভটা কেটে গেছে, তখন থেকে সাপেদের জিভটা যায়নি, তাই তখন থেকে সাপেদের জিভটা কাটা হয়ে গেছে। খুব প্রত্যেকটা জিনিসের তত্ত্ব আছে, কিন্তু মাথায় রাখবেন। এবার লক্ষ্য করো মায়েরা, সাপ যেখানে, কালিয়ানাগ যেখানে বাস করে, এত বিষ ঢেলেছে, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট ছটফট করে পড়ে। তাহারও পরে বাই তাই গৌর হরি হরি বল, হরি বল। যদি পাখি উড়ে যাই, ওগো তাহার উপরে পাখি উড়ে যায়, পাখি উড়ে পাখি উড়ে তাহার পারে আমারই যদি পাখি যদি বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেগিরি বিশির জনয় বিশি জনয় জয় প্রাণ যে বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ বিষের জ্বালায়
তেজয় প্রাণ কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণতে দিলাম, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা বিষের জ্বালায় প্রাণে হারান, আমি কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। আজি বিষে জ্বালাই তেজয় প্রাণ। মায়েরা, আপনাদের শরীরে কালীয় নাগ আছে, এদিকে এদিকে। যার ভেতরে ক্রোধ আছে, কাম আছে, তার ভেতরে কালীয় নাগ আছে। একজন বললেন, যদি কারো ভেতরে প্রচন্ড রাগ হয়, সেই রাগটাকে যদি কেউ শান্ত করতে চায়, যে দেবীর ভজনা করো, যে ভগবানের ভজনা করো, যখনই প্রচন্ড রাগ চেপে গেল, তুমি যদি জানতে পারো যে আমার রাগ চেপে গেছে, সেই সময় তাকে যদি স্মরণ করে নিতে পারো, তোমার ক্রোধ আস্তে আস্তে কমে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। আর যদি আপনি নিজেকে ধরতে না পারেন যে আমার ক্রোধ হয়ে গেল, মানে আপনি কোন একটা অন্যায় করলেন, যদি জানতে পারলেন যে আমি অন্যায় করলাম, যদি জানতে পেরে যান, তাহলে কিন্তু আপনার বিবেক জাগ্রত হবে, আপনি মানুষ হতে পারবেন। আর যদি কাউকে কিছু বলার পর যদি আপনি মনে করেন আমি অনেক বললাম, আরো বলবো, বেশ করেছি, তাহলে কিন্তু আপনি আর মানুষ হতে পারলেন না। আপনার বিবেকটাকে জাগ্রত করতে হবে। এইদিকে মায়েরা, যে যেখানে বসে আছেন, আজকে শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন শুনছেন গোষ্ঠে গিয়ে, এই সময়টাতে করেছিল। কিন্তু যে সময়ে যে লীলা ভগবানে আমি সেই সময় গাইছি, প্রসাদ হবে, এই জন্য আপনাদের বলে দিলাম। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বললেন, মা আমাকে সাজিয়ে দাও। বলে, কেন? আমি কালীয় নাগ, আমি গোষ্ঠে যাব। কৃষ্ণের মা জিজ্ঞেস করলো, কিভাবে সাজাবো? বলে, মা আমাকে সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় গোষ্ঠী যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা দামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই দেখি সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। দামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। দেখো সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আরে যে ধৈর্য ধরে না মা উঠে যাবার সময় সময় হলো, আরে যে ধৈর্য ধরে না ও গোষ্ঠে যাওয়ারই সময় হলো, আরে যে ধৈর্য ধরে না আমায় সাজাইয়ে দাও মা। সাজাইয়ে দাও মা জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।